স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, চারদিক শুধু পানি আর পানি। ডাঙার দেখা নেই। পানির তীব্রতা এত বেশি যে তলিয়ে গেছে পাকা ঘরবাড়ি। উদ্ধারের আকুতি জনে জনে, অনেকের ঠাঁই হয়েছে উঁচু ভবনে। দুর্যোগ মন্ত্রণালয় বলছে ১১টি জেলার ৭৭টি উপজেলা প্লাবিত হয়েছে বন্যার পানিতে, আর পানিবন্দী প্রায় ৪৫ লাখ মানুষ। ইতিমধ্যেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন্যার্তদের জন্য। ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানায় দুর্যোগ মন্ত্রণালয়। আহত আমরা পাইনি, তবে এ পর্যন্ত মৃতের আমরা সব তালিকা পেয়েছি। ২ জন মহিলা সহ মোট ১৩ জন। কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালী ১ জন, ব্রাহ্মণবাড়ি ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হচ্ছে যে ৪৪,৯৭,৫৩৫ জনের হিসাব আমরা এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর পরিবার যদি বলেন সেক্ষেত্রে হলো যে ১১ জেলায় ৮,৮৭,৬২৯ জন। উজানের ঢল ও বন্যার আগাম তথ্য পাওয়া নিয়ে নানা জল্পনা কল্পনার মধ্যেই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ভারতের সাথে তথ্য আদান প্রদানের কোনো চুক্তি নেই বাংলাদেশের। ভবিষ্যতে এই চুক্তির বিষয়ে কাজ করবেন তারা। দুর্যোগ মন্ত্রণালয়ের মতোই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। বর্তমানে ১৪টি পয়েন্টে পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টগুলোতে অধিকাংশ স্থানে পানি আগামী ৪৮ ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং সার্বিকভাবে আগামী ৪৮ ঘন্টায় অনেক স্থানই এই আক্রান্ত জেলাগুলোর অনেক স্থানই বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমাদের চলমান কার্যক্রম আছে, সেগুলোকে আরও অধিক উজানের নদী তথ্য পাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত সরকারকে অবহিত করেছেন এবং এই বিষয়ে প্রক্রিয়া চলমান আছে। আর আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্য বলছে আগামী ২৬ তারিখ থেকে বৃষ্টি কমতে শুরু করবে। এর আগের ৩ দিন থেমে থেমে বৃষ্টি হবে। আমাদের আগামী ৭২ ঘন্টায় যে পূর্বাভাস, তাতে বৃষ্টিপাত বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই সকল জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তারপরে ২৬ তারিখের পরে গিয়ে হয়তো বা বৃষ্টিপাতের কিছুটা হ্রাস হতে পারে এবং সেক্ষেত্রে হয়তো নদ-নদীর পানি তখন কিছুটা হ্রাস পেতে পারবে ক্রমান্বয়ে। বন্যা কবলিত এলাকাসহ ঢাকায় ঝড়ো বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। মাঝার ইমন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।